আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। রোজার এই শেষ দিনগুলোতে ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না, চাইলেই বানিয়ে নিতে পারেন কিমা পরোটা। আমি মাংসের পুর দিয়ে বানিয়েছি, তবে এক রেসিপিতে চাইলে সবজির পুর দিয়েও বানাতে পারবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, চাইলে আটাও নিতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। ভালো করে ময়দার সাথে তেল আর লবণটা মাখিয়ে নিচ্ছি। এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট গোলা বানাবো। কুসুম গরম পানি দিয়ে যদি আমরা ময়দার এই ডোটা মাখাই তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। আপনাকে অনেকটা সময় ধরে রেস্ট দিতে হবে না, তবে আমি কিমাটা রেডি করতে করতে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিব। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, এই ডোটাও কিন্তু সফট হয়ে গেছে। এখন আমরা কিমা রান্না করে নিচ্ছি। 2 টেবিল চামচ রান্নার তেল, একদম চপ করে কেটে নেওয়া 1 কাপ পেঁয়াজ কুচি একসাথে করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন দেখতে ঠিক এই রকম নরম হয়েছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, 1 কাপ কিমা। আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি। 1/4 চা চামচ করে গুঁড়া মশলা, মরিচ, হলুদ আর ধনিয়া। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই কিমাটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিমাটা রান্না শেষের দিকে, শেষ পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে চিজ অ্যাড করতে পারেন, তবে আজকের কিমা পরোটায় আমি চিজ ছাড়াই বানিয়ে নিচ্ছি। এখন এখান থেকে ডো নিয়ে যতটা সম্ভব প্রথমে একটু বেলে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে মোটা করে বেলতে হবে। এখন মাঝ বরাবর দিয়ে দিচ্ছি কিমার পুরটা, আর সাইড থেকে এভাবে করে রুটিটাকে একসাথে করে মুড়িয়ে নিচ্ছি। তো আমি আজকে যেই ডোটা নিয়েছি এটা দিয়ে 2টার মতো কিমা পরোটা হবে। এখন বেলুন দিয়ে ভালো করে হালকা হাতে বেলে নিচ্ছি। একদম চেপে চেপে বেললে কিন্তু কিমাটা বের হয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে তাওয়া গরম করে নিয়ে প্রথমে এপাশ ওপাশ করে হালকা সেক দিয়ে নিচ্ছি। দুটো পাশই যখন হালকা সেকা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। কেউ যদি এই কিমা পরোটা হেলদি করতে চান তাহলে এখানে তেলটা বাদ দিয়ে দিতে পারবেন। তেল বাদে শুধু সেকে নিলেই হয়ে যাবে। এটা যখন সেকবেন তখন কিন্তু এটা ফুলতে শুরু করবে। তেলটা দেওয়ার পরই এটা ফুলতে শুরু করবে। একইভাবে ওই পরোটাটাও সেকে নিচ্ছি। দারুণ একটা কালার চলে এসেছে, আর কিছুটা এরকম ফুলকো ফুলকো হয়েছে। উঠিয়ে নিচ্ছি। এখন চলুন কিমা পরোটাটা কেটে শেয়ার করছি, যেটা ভিতর থেকে কতটা ফুলকো হয়েছিল। এই কিমা পরোটাটা ইফতারিতে ডাইনিং টেবিলে পরিবেশন করতে পারেন। এই রকম স্লাইস করে কেটে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।